জামালের বিরুদ্ধে বিস্ফোরক দাবি, অভিযোগকারিনী এমনটাই জানা যাচ্ছে। জামালের ঘরে বেআইনি অস্ত্র ছিল, সেই অস্ত্র দিয়েই ভয় দেখাতো এই জামাল। পুলিশ তল্লাশি করেনি, সকাল থেকে বিকেল আমাকে শিকল দিয়ে বেঁধে রাখা হতো, দাবি ওই অভিযোগকারিনী। জামালের ঘরে বেআইনি অস্ত্র ছিল এমনটাই দাবি করেছেন এই মহিলা। কি দাবি করছেন শুনুন। ওর পিছন সাইডে ঘরের গেট আছে, সামনের দিকে ঘরের গেট আছে। পুলিশ বলছে যে ওর হচ্ছে করে ঘর পাহারা দিচ্ছে। ঘর পাহারা দেওয়া কারণ ওর ঘরে বেআইনি অস্ত্র ছিল, নেপালা ছিল, বন্দুক ছিল, যেসব দিয়ে মানে আমাদের ভয় দেখাতো। সেসব ওর ঘরে তো কোনো কিছু সার্চ করা হয়নি। বড়বাবু হচ্ছে কারে বললো সার্চ করবো, একটা কোড অর্ডার নিতে কতদিন সময় লাগে। সেই 16 তারিখ থেকে আর এই 26 তারিখ হয়ে গেল, সবে আজকের এসে বলছে ঘরে কিছু নেই। তার মানে পুলিশ ওর সহযোগিতা করে মাল জাল সব বার করে দিয়েছে, দিয়ে তারপরে পুলিশ এসছে, এখন এসে বলছে ঘরে কিছু নেই। ঘর সার্চ করতে কতদিন সময় লাগে, খালি বলে কোড অর্ডার পাইনি, কোড অর্ডার পাইনি করে করে তো হচ্ছে করে এতদিন ঝুলিয়ে রেখেছে। আচ্ছা, যে জায়গাটায় বিচারটা মূলত হতো সেই জায়গাটা কি সিসিটিভি আন্ডারে ছিল তখন? হ্যাঁ, সিসিটিভির আন্ডারে ছিল। সেখানটায় শিকলের ঘাট আছে, শিকলও আছে, প্লাস আমার শিকল দিয়েই বেঁধে রেখেছিল সকাল 10টায় থেকে সন্ধ্যে। জাহাঙ্গীর হোসেন রয়েছেন সরাসরি। জাহাঙ্গীর, এই মহিলা যে দাবি করছেন যে পুলিশও এর সঙ্গে কোথাও যোগসাজশ করা আছে, তার ওই জামালের বাড়িতে অস্ত্র ছিল কিন্তু পুলিশ ভালো করে খুঁজে দেখেনি, এমন আরো বেশ কিছু বিস্ফোরক দাবি করেছেন তিনি। একেবারে পুলিশ যে নির্যাতিত মহিলা তিনি কিন্তু যেটা দাবি করছেন যে এই ঘটনা 1 সপ্তাহ আগে গ্রেপ্তার হয়েছে জামাল, অর্থাৎ 1 সপ্তাহ পরে জামালের বাড়িতে অভিযান হচ্ছে। আর এটা নিয়েই উঠছে প্রশ্ন যে তাহলে এই মাঝায় যে 1 সপ্তাহ গেল, এই 1 সপ্তাহ ধরে তাহলে পুলিশ কি করছিল? এতদিন পরেই কেন বা পুলিশ জামালের বাড়িতে অভিযান করছে? মহিলা আরও দাবি করছে যে এই 1 সপ্তাহের মধ্যে যে সমস্ত বাড়িতে প্রয়োজনীয় যন্ত্রপাতি বা অস্ত্র ছিল, সেই অস্ত্রগুলো কিন্তু এই 1 সপ্তাহের মধ্যেই কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে বলে মনে করছেন। এবং তিনি পাশাপাশি আরও মারাত্মক অভিযোগ করছেন যে তাকে পর্যন্ত যে বিচারের জন্য ভেতরে রাখা হয়েছিল, সেখানে তার পায়ে শেকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। এবং পাশাপাশি আরও একটা মহিলার নাম বলছিল, তাকেও নাকি পায়ে দড়ি বেঁধে উল্টো করে নাকি জলে চুবিয়ে রাখা হয়েছিল। এমন আরও মারাত্মক অভিযোগ করছে সেই নির্যাতিত মহিলা জামালের বিরুদ্ধেই। ধন্যবাদ জাহাঙ্গীর। কথা বলছিলাম প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন সঙ্গে, এবং জাহাঙ্গীর যেমনটা জানালো, মহিলার বক্তব্য আপনাদের শোনালাম। বিস্ফোরক দাবি করছেন তিনি যে কোথাও গিয়ে পুলিশও এই জামালের সঙ্গে যুক্ত রয়েছে। তার আরও বক্তব্য, জামালের ঘরে বেআইনি অস্ত্র ছিল, সেই অস্ত্র দিয়েই ভয় দেখাতো, পুলিশ তল্লাশি করেনি, সকাল থেকে বিকেল আমাকে শিকল দিয়ে বেঁধে রাখা হতো, এমনটাই দাবি করেছেন ওই মহিলা।